পাকিস্তানকে বাংলাভাষ করে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে এই অভিনন্দন জানান তিনি। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা হয়েছিল পরিত্যক্ত। 4 দিনে নেমে আসা টেস্ট ম্যাচে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়েছে টাইগাররা। টেস্টের চতুর্থ দিনে 185 রানের টার্গেটে খেলতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশের 2 ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তাদের 58 রানের জুটি ভাঙলে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক। ঝড়ো ব্যাটিংয়ে 39 বলে 40 রান করেছিলেন জাকির, আর 51 বলে 24 রান করেন সাদমান। 82 বলে 38 রান করেন শান্ত। 71 বল খেলা মমিনুলের সংগ্রহ 34 রান। টাইগারদের দ্বিতীয় ইনিংসে 153 রানে 4 উইকেট হারানোর পর হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। নিজেদের প্রথম ইনিংসে 274 রানে অল আউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান সবকটি উইকেট হারিয়ে তোলে 172 রান। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে তুলেছিল 262 রান। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দৃঢ়তার সাথে খেলে পাকিস্তানকে খুব সহজেই হারের দুয়ারে ঠেলে দেয়। দেশের বাইরে বাংলাদেশ এর আগে টেস্ট সিরিজ জিতেছে একবার, সেটিও 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। 24 বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে 2বার ও জিম্বাবুয়েকে 1বার ধবলধোলাই করেছে। আর 2022 সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। এর আগে দেশের মাটিতে টেস্ট সিরিজে ওই একবারই ধবলধোলাই হয়েছিল তারা। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।